ঠাকুমার কথা রাখতে পারল না সুধা, পারল না তার সাধের নাতি ফেজ বসু মল্লিককে বাঁচিয়ে রাখতে। তার একটা বড় বিপদ নেমেই এলো। সেই বিপদ থেকে তাকে যে রক্ষা করবে তার নাত বৌমা, সেই ভরসায় তিনি গিয়েছিলেন চারধাম তীর্থ করতে। কিন্তু কি দেখা গেল, ফুদা পারলই না তার স্বামীকে রক্ষা করতে। নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি ধন্যপ্রিয় ধারাবাহিক শুভবিবাহ সিরিয়ালের পর্ব নিয়ে। এই শুভবিবাহ সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পাবো যেরকম যেরকম ছক কষে ফার্থক, ঠিক সেরকম ছকে তার ট্র্যাপে পা দেয় ফুদা এবং তার বাড়ির লোকজনেরা। ফুদা ব্যস্ত হয়ে পড়ে কেক বানানো নিয়ে এবং সেটিকে লাইভ করে তার ননদরা, এবং সেটিকে লাইভ টেলিকাস্ট করা হয় তার কারণ যে এই কেকের যে গুণমান সেটা যাতে সবার কাছে পৌঁছে যায়, এবং তারা যে একটা নতুন চিন্তাভাবনা নিয়ে যে প্লাস্টিক মুক্ত পৃথিবী পরের জেনারেশনকে গিফট করবে সেইটারই প্রচার করতে থাকে। কিন্তু চিনুক ব্যস্ত হয়ে পড়ে সেই জামাইবাবু বাইরে বেরিয়েছে, পুলিশকে ফোন করা, ফার্থক যে কলকাতায় আছে সেই কথা এখনও দিদি জানে না। এই সব মিলিয়ে তার মুখে একটা চিন্তার ছাপ পড়ে যায়। এইদিকে দিদি তার দেওরকে বলে যে একটা ছবিকে এআই ক্যামেরাতে বড় বয়স বাড়িয়ে দেখাতে হবে এবং তাদেরকে খুঁজতে হবে সেই মানুষটি কোথায়, অর্থাৎ তার ছোটো কাকার ছেলে ফনিকেতকে। এইবার ফার্থককে খোঁজার জন্য প্রতিটি চেকপোস্টে চেকিং চলতে থাকে। পুলিশ অফিসার নিজে চেকিং করে। এইবার গতি দেখে গোলমাল, তাই ফার্থক তার নিজের গার্লফ্রেন্ডকে গাড়ি ড্রাইভ করতে দিয়ে সে নিজে লুকিয়ে যায় গাড়ির পিছনের ডিকিতে। এইবার চেকিং আসে ফার্থকের গাড়িতে। পুলিশ অফিসার যখন ফার্থকের গার্লফ্রেন্ডকে জিজ্ঞাসা করে এরকমভাবে এঁকে বেঁকে গাড়ি চালাচ্ছ কেন, তখনই সে উত্তর দেয় তার হাজব্যান্ড খুব অসুস্থ, হসপিটালাইজড, তাকে তাড়াতাড়ি যেতে হবে, ইমার্জেন্সিতে কোনো ড্রাইভারও পায়নি, সে অল্প গাড়ি চালাতে জানে, তাই সে বেরিয়েছে গাড়ি নিয়ে, তাকে পৌঁছাতেই হবে, তাকে যেন একটু তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হয়। পুলিশ অফিসার তাকে ছেড়ে দেয়। এইদিকে ফেজ বসু মল্লিকের ড্রাইভার ফমলদা খুব অসুস্থ বোধ করে, রাস্তায় তাকে দাঁড় করিয়ে চোখে মুখে জল দেয় ফেজ। ফেজ তাকে বলে যে তোমাকে আর ড্রাইভ করে যেতে হবে না, তুমি বাড়ি চলে যাও, তোমার ট্রিটমেন্টের দরকার। এই বলে ফেজ একটি গাড়িকে ডেকে সেই গাড়িতে তাকে তুলে দেয় এবং তার ঠিকানাটা দিয়ে দেয় যে এখানে ওকে নামিয়ে দেবে, সঙ্গে কিছু টাকাও দেয়। এইবার ড্রাইভার যদিও যেতে চায় না কিন্তু তাকে জোর করে পাঠিয়ে দেয়। ফেজ বসু মল্লিক চিন্তায় পড়ে যায় কিভাবে সে যাবে, কারণ এত লং ডিস্টেন্স তার চালানো অভ্যেস নেই। হয়তো সে গাড়ি চালাতে পারে কিন্তু এতটাও লং নয়। এইবার যখন চিন্তা করে নিজের গাড়ির কাছে আসে তখনই দেখে একটি ভদ্রলোক তার গাড়ির কাছে ঘোরাঘুরি করছে। তাকে যখন জিজ্ঞাসা করে যে আপনি আমার গাড়ির পাশে কি করছেন, তখনই সে উত্তর দেয় তার গাড়িটা খারাপ হয়ে গেছে, তার একটু লিফটের প্রয়োজন, যদি তার গাড়ি করে একটু লিফট দিয়ে দেন তাহলে সে খুবই উপকৃত হয়। আসলে ফেজ যখন ব্যস্ত ছিল ফমলদাকে নিয়ে, তখনই ফার্থক তার গাড়ির নিচের ব্রেকের তারকে কেটে দেয়। তারপরে তা গাড়ির পাশ দিয়ে যখন বেরিয়ে যায় তখনই এরকম অভিনয় করে। ফার্থক তার গার্লফ্রেন্ডকে হাত দেখিয়ে বলে তার কাজ সাকসেসফুল। এই বলে তারা দুজনে গাড়িতে চাপে। হঠাৎ কিছু দূর যাবার পরই ফেজ বুঝতে পারে তার ব্রেক কাজ করছে না। এইবার অভিনয় করে ফার্থক বলে আপনি একটু আস্তে চালান, আপনি একটু ধীরে চালান, আমার তো খুব ভয় করছে, ইত্যাদি ইত্যাদি আরও কথা বলে সে কনভিন্স করার চেষ্টা করে ফেজকে। ফেজ পারে না তার কন্ট্রোল করতে তার গাড়িকে। ফুদা বারবার ট্রাই করে যায় তার স্বামীকে, কিন্তু একবারও তার স্বামীকে পায় না। অনেকবার যখন ফোনটা বাজে তখনই ফনিকেত বলে এখন ফুদার ফোন ফেজকে ধরতে দেওয়া যাবে না, এই ভেবেই সে ফোনটা সুইচ অফ করে দেয়। অন্যদিকে ফুদার বোন চিনুকের সাথে কথা হয় পুলিশ অফিসার, আর সেই কথা শুনে নেয় তার দিদি এবং বলে যে কি হয়েছে পুরো ঘটনাটা আমাকে বল। বোনের কাছ থেকে পুরো ঘটনা শুনে খুব ভয় পেয়ে যায় ফুদা। তারপরেই সে আরও যখন ফোনে বারবার ট্রাই করতে থাকে তখনই ফমলদা বাড়ি এসে পৌঁছায়। ফমলদাকে দেখে বাড়ির সবাই খুবই উত্তেজিত হয়ে পড়ে। ফমলদাকে বলে যে কি হয়েছে, এরকম ভাব দেখাচ্ছে কেন, তুমি কি করেছো বলো। এইবার ফমলদা আস্তে আস্তে সব ঘটনাটি বলে। ফমলদাকে ফুদা জিজ্ঞাসা করে তুমি কি যাবার আগে কিছু খেয়েছিলে বাড়ির বাইরে, তখনই বলে আমাকে একজন প্রসাদ দিয়েছিল, সেই প্রসাদ খেয়েছিলাম। ফুদার আর বুঝতে বাকি থাকে না যে তাহলে কিছু একটা প্রবলেম হয়েছে। ফুদা এবং তার বাড়ির লোকজন এক মুহূর্ত অপেক্ষা করে না, তারা বেরিয়ে পড়ে ফেজকে খোঁজার উদ্দেশ্যে। এইদিকে ফেজের গাড়ি ব্রেক ফেল করে যায় এবং জলে পড়ে যায় একটা ব্রিজের উপর থেকে। পুলিশ সেইটি জানায় ফুদাকে। ফুদা হঠাৎই যেন অবাক হয়ে যায় ফোন পেয়ে যে না, এরটা হতে পারে না। এইবার ফুদার বাড়ির লোকজনও সবাই খুব ভয়ে থাকে। মা কাকিমা সবাই ঠাকুরের কাছে গজাননের কাছে প্রার্থনা করতে থাকে, কিন্তু সে করলে কি হবে, তাদের গজাননের প্রদীপও হঠাৎ করে নিভে যায়। তারা এতে আরও ভয় পায়। আর এইভাবেই শেষ হয় এই সিরিয়ালের আজকের পর্বটি। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের যে কোনো মতামত কমেন্ট বক্সে জানিও।